2026-এর কুরবানির জন্য নবিতা এগ্রো যে সুন্দর সুন্দর গরু আছে তার মধ্যে বেস্ট গরু হচ্ছে এই গরুগুলো। ভালো ভালো গরু সবসময় কালেক্ট করে থাকে। এবারও 2026-এ কুরবানির গরুর জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে গরু আছে তার মধ্যে কিছু গরু আমি রেডি করেছি, সেগুলোই এইগুলো। মাশাআল্লাহ, এ কি দেখলাম, চোখ তো আমার কপালে উঠে যাচ্ছে। আরে এখন তো দেখি চোখ আমার আসমান থেকে নিচে নেমে আসছে, এটা কি দেখলাম। শুধু তাই না ভাই, এই দিকে দেখেন, একেবারেই মনে হচ্ছে হাতির মতো। আসেন একটু কাছে থেকে দেখেন, সত্যি একেবারে অন্তর ভরা গরু কাকে বলে। 1 বছর লালন পালন করলাম, গরুটা সে 1 লাখ টাকা দিয়ে কিনলাম, 1 লাখ টাকা খাওয়াইলাম। এই গরুটা 1 লাখ 2 লাখ 10-20-এ বিক্রি করলাম, আমার 10-20 হাজার টাকা লাভ হলো। এইটুকুর মধ্যে থাকলে হয়। আমার এটা নিয়ে 3 লাখে বিক্রি করতে চাইলে দরকার নেই। বাট এইটা মনে রাখেন, এইসব গরু অন্যদের হাতে যখন যার হাতে ছিল, তারা যেভাবে বিক্রি করছে তার অনেক অনেক মনে 4 ভাগের 1 ভাগে বিক্রি হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দিন যায় কথা থাকে, ঈদ যায় ঈদ আসে। খামারিরা কোরবানির জন্য গরু প্রস্তুত করতে থাকেন, ঈদের সময় বিক্রি করেন। এরই মধ্যেই অনেক খামারি তাদের খামারে অনেক গরু উঠিয়েছেন, লালন পালন করছেন। আবার শুনলাম 2-1 নাকি 2026 কোরবানির জন্য গরু বুকিংও নিচ্ছেন। খামারিদের অবস্থা তুলে ধরার জন্য আজকে আমরা চলে এসেছি ভাকুরতা, বটতলা, হেমায়েতপুর, সাভারে অবস্থিত নবিতা এগ্রো ফার্মে। এই ফার্মে বেশ সুন্দর সুন্দর সুঠাম দেহের গরু আছে, বিশেষ করে বিগ সাইজের কিছু গরু আছে যেগুলো দেখবেন তো মন ভরে যাবে। এই গরুগুলোও কিন্তু 26-এর জন্য বুকিং চলছে। বিস্তীর্ণ মাঠে কিন্তু নবিতা এগ্রো ফার্মের আমরা দেখছি যে ঘাস চাষ করেছে। এই গ্রামীণ পরিবেশেই এই ফার্মটির অবস্থান। আমরা দেখি কেমন গরু লালন পালন করছে এবং বুকিং কেমন চলছে একটু তুলে ধরার চেষ্টা করব। আসুন। কেমন চলছে মবিন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ, অনেক গরুই দেখছি আর কি। হ্যাঁ, কুরবানির পরে তো অনেকগুলো গরু আমরা নিয়েছি। আচ্ছা, এবং অনেকগুলো গরু বিক্রি হয়েছে 2026 সালের জন্য। এরই মধ্যে বিক্রি হয়েছে? হ্যাঁ, 26 সালে অলরেডি 9টা গরু আমার বুকিং হয়ে গেছে। এটা বিক্রি, তো ওই পরেরটা বিক্রি, তারপরেরটা বিক্রি, তারপরেরটা বিক্রি, ওইটা বিক্রি, ওই বাইরেরটা বিক্রি, এটা বিক্রি, সবগুলোই সেল হয়ে আছে। শুকরিয়া শুকরিয়া। আর বাকিগুলো কি আর আবার আলাপ আলোচনা চলছে নাকি? আমার হ্যাঁ, বাকিগুলো আলাপ আলোচনা চলতেছে। যে হাসা, নতুন হাঁস আসছে সেটা আলাপ চলছে, ভুট্টি নিয়ে আলাপ চলতেছে, ছোট এই যে লাল গরুগুলো নিয়ে আলাপ হচ্ছে। হ্যাঁ, আমি আসলে দর্শকদের শুরুতে বলছিলাম যে খামারিরা 26 সালের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছে। আমরা কিন্তু একটা জিনিস, কুরবানির আগে কুরবানির গরু বিক্রি করার যে চাপটা, এই চাপ মুক্ত আগে থেকে হতে যাচ্ছে। এবার এত আগে থেকে যে বুকিং হচ্ছে, আমি তো এই কথাই বললাম যে যারা কাস্টমার গরু নেয় তারা একটু আগে থেকে গরু নেওয়ার, গরুটা তাহলে কি ম্যানেজমেন্টে কিভাবে আসে, কিভাবে তৈরি হচ্ছে এবং মাঝে মাঝে এসে খাবার দিল, দেখে গেল, এটা কিন্তু একটা আলাদা একটা ব্যাপার থাকে। এটা আপনি মূলত আসলে কি খাওয়ান সারা বছর? সারা বছর ওই যে ঘাস সামনে পড়ে আছে দেখতেছেন, ঘাস আর দানাদার যেটা আছে সেই দানাদারগুলো আমাদের তো বোঝেন, এই যে গম, ডাউল জাতীয় খাবার, গমের ভুসি, হ্যাঁ, ধান ক্র্যাশ করে দিই, এগুলোতে একটা খাবার তৈরি করি আমরা কিন্তু সব পরিপূর্ণভাবে খাবারটাকে ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করি। এখন কাস্টমাররা মনে হচ্ছে যে অনেকটা বুঝে গেছে যে আমার গরুটা যেহেতু কিনবই খামার থেকে, একটু আগে নাই কেন, এটার একটা সুবিধাও আছে রিপন ভাই। আচ্ছা, যেহেতু কুরবানি গরুটা আগে থেকে বুকিং দিবে, দ্যাটস মিন এই নয় যে একবারে টাকাটা আমাদের দিয়ে দিচ্ছে। হয়তো 50% টাকা দিচ্ছে, তার প্রতি মাসে হয়তো 5,000, 10,000, 20,000 যে যেমন পাচ্ছে দিয়ে যাচ্ছে। একটা সময় কুরবানি আগে দেখা যাচ্ছে তার চাপও থাকে না। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি বুকিং হচ্ছে এবং আগে থেকেই বুকিং হয়। কোন ধরনের গরুগুলো? এই যে আমরা এটা সোল্ড আউট, এটাও সোল্ড, এটা সোল্ড আউট, বাবু ভাই নিয়েছে আমাদের পুরান ঢাকা থেকে। আচ্ছা, একটু শাহিওয়াল টাইপের মাঝারি গরু বেশি যাচ্ছে নাকি কোন ধরনের? একটু হাসা, পাকড়া, লাল শাহিয়াল, হ্যাঁ, এবং দেশি ভুট্টি, এগুলো। আচ্ছা, অনেকেই ভাবে যে আসলে যদি আমরা ফার্ম থেকে গরু নেই বা বেশি আগে নেই সেক্ষেত্রে মনে হয় অনেক দাম বেশি পড়ে। না। তো সামনে বছর বাজার কেমন যাবে আপনারাই বা দাম নির্ধারণ করেন কি? বাজারের কেমন যাবে এটা নির্ভর করে, যদি আমি খামারি যদি প্রেডিকশন 1 বছর আগেই করে ফেলি, হ্যাঁ, এটা আমারও ভুল হতে পারে। আবার একটা কাস্টমার যখন বলে যে বাজারে দাম কম যাবে বিধায় এখন গরু কিনবো না, ওই সময় কিনবো, তারপরে মানসিক তার চাপ থাকে এবং বাজার কমও থাকতে পারে, বেশিও হতে পারে। যেমন এবার কিন্তু মার্কেটটা দেখছেন, কুরবানি মার্কেটে অলরেডি 6 এবং 5 এবং 6 তারিখ, মানে জুলাই 7 তারিখ ঈদ হয়েছে, 5 এবং 6 তারিখ সারা ঢাকা থেকে গরু কিন্তু ফাঁকা হয়ে গেছিল। ফাঁকা হওয়ার কারণে কিন্তু গরুর দাম কিন্তু অতিরিক্ত দাম হয়ে গেছিল। আবার ঈদের
রাত্রে আবার দাম কিন্তু কমে গেছে। এই যে জুয়া খেলার মধ্যে কুরবানি যারা দেবে দরকার নেই তো। আমি খামারি, আমার একটা গরু লালন পালন করে 1 বছর লালন পালন করলাম, গরুটা সে 1 লাখ টাকা দিয়ে কিনলাম, 1 লাখ টাকা খাওয়াইলাম, এই গরুটা 1 লাখ 2 লাখ 10-20-এ বিক্রি করলে আমার 10-20 হাজার টাকা লাভ হলো। এইটুকুর মধ্যে থাকলে হয়। আমার এটা নিয়ে 3 লাখে বিক্রি করতে চাইলে দরকার নেই। তেমনই কাস্টমার যারা কিনবে তারা যেন ন্যায্য প্রাইজে একটা ভালো প্রোডাক্ট মানে এই কারণে বারবার বলতেছে, একটা গরু যখন আমার ম্যানেজমেন্টে আসবে, গরুটা 5 মাস 7 মাস 10 মাস যখন লালন পালন হবে, কাস্টমার নিজে এসে তার তদারকি করতে পারবে, খাবারটা কি খাওয়াচ্ছে, তার ভ্যাকসিন কি হচ্ছে, সে কিভাবে আছে, সে ভালো আছে কি মন্দ আছে, তাকে অবৈধ কোনো পন্থায় অবলম্বন করছে কিনা, এভরিথিং কিন্তু তার নলেজ থাকবে। মানে যে প্রোডাক্টটা পাবে সে প্রোডাক্টটা ঘরের প্রোডাক্ট হবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু গরু 2-1টা বের হয়ে চলে আসছে, সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এটা নিয়ে যদি কথা বলতে এটা সেল হয়ে গেছে ভাইয়া, এটাও সেল হয়ে গেছে। 3টা গরু, এই গরুটা, ওই গরুটা আর একটা ভুট্টি গরু আছে, 3টা গরু এক ভাই নিয়েছে আমাদের। আচ্ছা, আমার ঢাকার এটা মনে হয় আপনার এলাকার বনশ্রীর। 3টা গরু উনি নিয়েছেন। কত দামে হয়েছে ভাই? এর দাম না বলি, গালাগালি শুনতে ভালো লাগে না। আচ্ছা, ঠিক আছে, আপনি বলেন ভাই, এই গরু কিনতে হলে তো ভালো প্রাইস দিয়ে কিনতেই হবে। মাশাআল্লাহ, পাকড়া গরু। এই যে হাঁসাটা দেখেন ভাই, এটার বয়স কেমন হয়েছে? 2 দাঁত পড়েছে, ও 500 সামথিং ওয়েট আছে এখন এই মুহূর্তে। ঈদ পর্যন্ত কেমন আশা করছেন? ঈদ পর্যন্ত আমি আশা করতেছি 700-র কাছাকাছি থাকবে। হ্যাঁ, ভালো গ্রোথ। এবং এটা 5,20,000 বিক্রি হয়েছে ঈদ পর্যন্ত। 2026 সালে তৈরি করে 5,20,000, এটা 5,20,000। তাই একটু আগে বললেন দাম বলবেন না? দাম বললেন না, বলতে হবে, ভালো গরুতে এগুলোতে আসলে দাম না বললে আপনার ভিডিও সার্থকতা আসবে না। ঈদের সব খরচ সহ ঈদ পর্যন্ত সমস্ত দায়িত্ব নিয়ে বাড়িতে পৌঁছানো পর্যন্ত 5,20,000 করে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভালো লাগলো। আর এই যে পাশের এটা বললেন, এটা ফিজিয়ান ভাইয়া, এটাও নাকি বিক্রি হয়ে গেছে? এটা বিক্রি হয়ে গেছে, এখনই বিক্রি। এগুলো বাসার ভাই আমাদের বসুন্ধরা সিটি মলের ওনার অনেক বড় ব্যবসায়ী, উনি নিয়েছেন। আচ্ছা, ওনার ভাই আসবে এই সপ্তাহে, আসবে বউ বাচ্চা নিয়ে, উনি টাকাও দিয়ে দিয়েছে আমাদের। এটা বিক্রি হয়েছে ভাইয়া। এটা এই মুহূর্তে ওইটা আছে 520-30 কেজি বা 50 কেজি হতে পারে। আচ্ছা আচ্ছা, এই গরুটা খুবই সুন্দর গরু ফিজিয়ানের মধ্যে, এবং ফিগার যা দেখছে এটা আমার ধারণা 750 কাছাকাছি যায় ফাইনাল ডেলিভারি, 700 থেকে 750। আচ্ছা, এটা 4,40,000 সেল হয়েছে। আচ্ছা, এটা ফ্রিজিয়ান বলে। আবারও বলতেছি 2026-এর যখন কুরবানি ঈদ হবে, ঈদের আগের দিন ডেলিভারি পর্যন্ত প্রাইস। আচ্ছা, এটা ভুট্টি গরু ভাইয়া, ভুট্টি গরু। হ্যাঁ, বিশাল আকৃতির উন্নত জাতের ভুট্টি গরু। এর বয়স কেমন হয়েছে এখন? এর বয়স মনে হয় 25-26 মাস। 2 দাঁত, 4 দাঁতে আছে ও। আচ্ছা, ও কিন্তু আর হাইট নেবে না ভাই, এখন গোল হবে ও। ষাঁড় ভুট্টি। এটা আশা করছেন ঈদ পর্যন্ত কেমন ওয়েট হতে পারে? 250 কেজি, 260-70 কেজি। তো এটা কি সোল্ড নাকি? আবার না, এটা আছে। হ্যাঁ, এটা আছে। ও কেউ চাইলে এটা দেখে শুনে নিতে পারবে? হ্যাঁ, নিতে পারবে। দেখে শুনে মানে দেখা তো হলোই, আর খালি চোখে। এটা 26-এর জন্য নিলে খুব ভালো ভুট্টি তৈরি হবে ভাই, খুব ভালো ভুট্টি হবে। অলরেডি 4 দাঁতে আছে তো, অরিজিনাল ভুট্টি তো, অরিজিনাল ভুট্টি। বাহ, তো দাম কেমনে চাইবেন? এটা ঈদ পর্যন্ত দাম কত আসবে উনি যে নিবে, ওনার সাথে বসে আমরা একটা ফিক্সড করে নেব। মানে খানা খরচা এই সেই সব মিলিয়ে একটা হিসাব করবেন 26-এর আগে, ডেলিভারির আগে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এরপরেই গরু দেখাই। মাশাআল্লাহ, মন ভাই যেমন সাদা, খুব শান্ত মনে হচ্ছে নাকি? এই গরুটা কিন্তু ভাইরাল টিপু ভাইয়ের থেকে একটা বকনা নিয়েছিলাম না, ওর মা হলো হাসা একটা বকনা নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আরো বছর 2.5 আগে। আচ্ছা, ওর বাচ্চা এটা। ও হ্যাঁ, পুরোপুরি হাসা হয়েছে? পুরোপুরি হাসা, ওর মাও হাসা ছিল। এখন বয়স কেমন? এই মুহূর্তে মনে হয় 15-16 মাসের বয়সে আছে। দাঁত হয় নাই? তাহলে দাঁত হয় নাই, হয়ে যাবে আশা করা যায়, কিছু হয়ে যাবে। এবং এটা একটা পিওরিটি আছে। হ্যাঁ, এটা গোলাপি কালারটা খুব কাছ থেকে নিলে একটু, যদি ক্যামেরাম্যান নেয় দেখবেন যে একবার গোলাপি যে আলতা কালারটা, হ্যাঁ একেবারে আলতা কালার পেয়েছে। এবং পিওরিটি যেটা বলে 100% পিওর হাসা, এটা একাডেমি হাসা। ওর মাও পিওর ছিল। এটাও কি 26-এর জন্য রাখছেন? 26-এ হওয়ার সম্ভাবনা আছে ভাইয়া, 10 মাস আছে তো, 2 দাঁতে হতে আসবে 26-এ। যদি না আসে তাহলে 27-এ যাবে। ও, আমার মনে হয় 26-এ আসার সম্ভাবনা 70%। এখন ওয়েটটা কেমন হতে পারে, লাইভ ওয়েট? এখন 180 কেজি আছে। আচ্ছা, আর বাকিটা তো পরে আসলে অনেক সময় আছে, কতটুকু বাড়বে? 300-এর আশপাশে থাকবে। আচ্ছা, 26-এ 300-এর আশপাশে থাকবে। এগুলো বেচা কেনা হবে, বুকিং হবে? বুকিং হবে। দরদাম বলতে পারবো নাকি? দরদাম ভাইয়া ওইভাবে বলি, কারণ এটা ক্যালকুলেশন করা লাগে আমাদের। প্রেজেন্ট প্রাইস কত, 1 বছর খাওয়া দাওয়া কত, আর আমাদের রয়্যালিটি একটা চার্জ থাকে 20,000 টাকা গরু প্রতি। হ্যাঁ, এটা ধরে একটা প্রাইস করা লাগে। বাট এটা বললে আমি বলবো যে 2,000, যদি এই কুরবানিতে কেউ যদি নিতে চায় তাহলে 2 লাখের আশপাশে থাকবে এটা। আমার তো ভেরিয়েশন আছে তো গরুর, আমার পাকড়া আছে, আমার হাসা আছে, শাহিয়াল আছে, আমার ফিজিয়ান আছে, আমার কাছে আরো উন্নত জাতের গরু আছে। তো ওই আরো উন্নত বা আরো বড় সাইজের গরুগুলো দেখবো? আছে মাঠেই। হ্যাঁ, মাঠেই দেখাবো। দেশ কাঁপাবে 2026 সালে। দেখেন যে কালেকশনগুলো, যেটাই দেখবেন মন ভরে যাবে। একেবারে হাতির মতো গরু, আরেকটা পাশে কালো কালারের, কালো এবং লালের মিশ্রণ হাতি,
পেছনে রয়েছে আরেকটি বিগ সাইজ গরু, কিন্তু এবার আপনারা দেখতে পাচ্ছেন 4টি গরু দেখছি। এই যে ভাই একটু লাল কালো সংমিশ্রণ, এগুলোর বয়স কেমন হয়েছে? এগুলো সবই 6 দাঁতের, 3 বছর, 3.5 বছর, 4 বছরের মধ্যে আছে বাচ্চাগুলো। ওয়েটের একটা ধারণা পাবো? ওয়েট 1200 কেজির প্লাস আছে এগুলো সবগুলো খুব কাছাকাছি ভাই, কাছাকাছি। ওইটা একটু বেশি হবে শুধু। আচ্ছা, হ্যাঁ, ব্রাউনি বেশি হবে। এই কোকোয়া বিশাল সাইজের গরু, এগুলো খানা খাদ্য কি? এই বিশাল সাইজের পেটের ভিতরে কি ঢুকায়? এর মধ্যে ঘাস, খড়, হ্যাঁ, আর আমাদের ভুসি যেটা পাওয়া যায়, মিক্স ভুসি, সেটা এই হলো খাবার তার। আচ্ছা, এগুলো খুব ন্যাচারাল ভাবে লালন পালন হচ্ছে, কোনো মেডিসিন নাই ভাই। মোটামুটি দিনে এদের খাবারের পরিমাণ কেমন? কত কেজি? 2 বস্তা ভুসি খাই। 2 বস্তা ভুসি মানে আপনার 50 কেজি পার ডে দানাদার খাওয়ার চাহিদা। একজন না, সবগুলো সারাদিনে একটার হিসাব বলেন। একটা তাহলে 12.5 কেজি, 12.5 কেজি একটা সারাদিনে, 6 কেজি সকালে বিকেলে। এটা দানাদার। এর সাথে খাবে হলো সাইলেজ খাবে ধরেন 20 কেজি, হ্যাঁ, ঘাস খাবে 20 কেজি, হ্যাঁ, খড় খাবে 5 কেজি, হ্যাঁ। এই হলো তার সারাদিনের খাবার। এটা হলো হাতি ভাই, একটা গরু পিছনে মিনিমাম 50,000 টাকা পার মান্থ কস্টিং আছে। পার মান্থ 50,000 টাকা। এগুলোর উচ্চতা কি কখনো মেপেছেন? আমরা তো আসলে এগুলোর উচ্চতা ওইভাবে মাপি নাই, হ্যাঁ, তবে এটা 5 ফুট 8 ইঞ্চি আমি, তার মানে হয়তো 5 ফিট 6 ইঞ্চির মতো আছে, মানে 70-এর নিচে আছে। বাহ, এই 4টার মধ্যে একটু বড় কোনটা? আমরা তো দুটো একই রকম দেখলাম। ওই যে ব্রাউনিটা বড়। এটা অনেক সুন্দর, চুজ সুন্দর, মাথা সুন্দর, কালার সুন্দর, সবগুলোও সুন্দর, হ্যাঁ, সৌন্দর্য তো শেষ নাই। এটা সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে মনে হয়। আচ্ছা, এরা কি নরমাল গরুর মতো থাকে নাকি? নরমাল, খুব শান্ত। অন্য গরু দেখে ধরা যাচ্ছে না, এরা কিন্তু দৌড়াদৌড়ি, হ্যাঁ, ওইগুলো করে না, কারণ ঠান্ডা থাকে। কারণ যেহেতু ওই 1200 কেজির উপরে, জি, তো সেহেতু হয়তো দৌড়াদৌড়ির আসলে ইয়েও নাই, গায়ের স্ট্রেংথও নাই তাদের। আচ্ছা, এটা লালটা দেখলাম, দুটো লাল কালো, এবং এটা হচ্ছে কড়া লাল। এবার ওই পাশে একটু চলে যেতে চাই। এটা হলো আমাদের ওই পাশে যেটা আমরা দেখছি, এটা একটা পাকড়া গরু, একেবারেই পাকড়া। মাশাআল্লাহ, এটারও ওয়েট 1100-1200 কেজি। এগুলো সবই 1200-এর আশপাশে আছে ভাই। আচ্ছা, ঈদ পর্যন্ত তো আর খুব একটা বাড়াতে চাচ্ছে না, কারণ বেশি বাড়ালে কি হয়, তো ওয়েট অনেক নিয়েছে, আর কত। এগুলো কি ঈদের জন্য কি বুকিং হবে? ঈদের জন্য বুকিং হবে, এখন যদি কেউ নিতে চায় নিতে পারবে, কোনো সমস্যা নেই। এখন নিলে তো খামারি নিক, অসুবিধা নাই, আবার ঈদের জন্য বুকিংও করতে পারবে। বুকিং করলে আপনারা আপনাদের দায়িত্বে রাখবেন? হ্যাঁ, এগুলো শৌখিনতার বিষয়, তো শখ যদি কারো থাকে এই ধরনের গরু, তারা কুরবানির জন্য সিলেক্ট করতেই পারে। আবার কোনো খামারে দিতে বলে আরো তার খামারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য নিতেই পারে এটা। তো এগুলোর দরদাম কেমনে কি হবে? এগুলো তো দরদাম একটু বেশি হবে, মানে দাম তো একটু বেশি হবে, সেটা আসলে পাবলিকলি আসলে নাই বলি আমরা, হ্যাঁ, ওই জায়গায়। বাট যে নিবে তার, সে যদি আমাকে জিজ্ঞেস করে, তাহলে আমি বলবো যে এটা ভালো, এসে দেখুক, দেখার পর আমরা বসে একটা ভালো প্রাইস দিতে পারবো। বাট এটা মনে রাখেন, এইসব গরু অন্যদের হাতে যখন যার হাতে ছিল, তারা যেভাবে বিক্রি করছে তার অনেক মানে 4 ভাগের 1 ভাগে বিক্রি হবে। এইটুকু ধারণাটা নিতে পারেন আপনারা। ঠিক আছে মোমিন ভাই, ভালো লাগলো। আজকে বিদায় নেই, মন ভরে গেছে ভাই। সত্যি আমার মনে হচ্ছে যে এদের পিঠে বা কাঁধে উঠে যদি একটু দৌড়াইতে পারতাম ভাই। 26 কোরবানির জন্য দেখছেন যে গরুগুলো যে নৌবিতে এগুলোই প্রস্তুত হচ্ছে, এগুলো কিন্তু একবার দেখবেন। এই গরুগুলো এসে দেখে কিন্তু আপনাদের জন্য মন ভরে যাবে। 26-এর জন্য যারা বুকিং দিতে চান তারা কিন্তু দিতেই পারবেন। ও